এনায়েতপুর বাজার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন। এই এনায়েতপুর ইউনিয়নেই এই এনায়েতপুর বাজারটি অবস্থিত। এই এনায়েতপুর গ্রাম ছাড়াও এই আশপাশের প্রায় বহু গ্রামে এখানে লেবুর চাষাবাদ হয়। এই লেবু চাষিরা এই স্থানীয় এই এনায়েতপুর বাজারে তারা লেবু নিয়ে আসেন বস্তাবন্দি করে। সকাল থেকেই তারা লেবু গাছ থেকে তারা সংগ্রহ করেন এবং বস্তাবন্দি করে বিভিন্ন ভ্যান এবং বিভিন্ন গাড়ি করে এই হাটটিতে তারা নিয়ে আসেন। প্রতিদিনই এখানে হাট বসে। এই লেবুর হাটটি বৃহত্তর ময়মনসিংহের বড় একটি হাট। এমন হাট কোনো এলাকাতেই দেখা যায় না। এই হাটটিতে প্রায় কয়েক কোটি টাকার লেবু এখানে বিক্রি হয়। বর্তমানে এইখানে প্রচুর লেবু উঠেছে, যদিও এখন লেবুর উৎপাদন কম, কিন্তু তবু এখন লেবুর দাম পাওয়ায় এখানে প্রচুর লেবু নিয়ে আসছেন কৃষকেরা। এই এনায়েতপুর হাটে বিভিন্ন কৃষক এবং এখানে যারা লেবু ক্রয় করছেন এবং স্থানীয় মানুষজনদের কাছে এই হাটটি সম্পর্কে এবং লেবুর চাষাবাদ সম্পর্কে জানবো এবং তাদের পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। কয় বস্তা নিয়ে আসছেন? এক বস্তা। আচ্ছা, এক বস্তা আপনারা, আচ্ছা এটা কিভাবে, দামটা কিভাবে আপনারা নির্ধারণ করেন? এই এক বস্তা বস্তা চুক্তি, বস্তা চুক্তিতে বিক্রি করেন? আচ্ছা, মানে এক বস্তা পরিমাণ কিরকম আপনার দাম চাইতেছেন কিরকম? কাঁচামাল তো একদিনে একরকম বিক্রি হয়, 10,000 বেচন যায়, আবার 11,000ও যায়, আবার 9,500ও যায়। একটা বস্তার মধ্যে কিরকম, মানে কতগুলো লেবু আপনারা ভরতে পারেন? 1100-1200। 1100-1200 লেবু আপনারা ভরতে পারেন। লেবুর সাইজ দিয়ে হইলো কথা। আবার যেটা লেবু বড় থাকে ওটা 800-900 বস্তা হয়। আপনি কি জাতের লেবু চাষাবাদ করেন? আমার কাছে আছে সিডলেসও আছে আর কলম্বো আছে। সিডলেস আর কলম্বো জাতের দুই জাতের লেবু আপনার আছে? আচ্ছা, এই দুই জাতের মধ্যে কোন লেবুর ফলনটা ভালো পাওয়া যায়? ফলন আসলে যত্ন করলে দুটোই ভালো হয়। দুটোই ভালো পাওয়া যায়। সিডলেসের দামটা একটু বেশি পাওয়া যায় কোনো বছর, আবার কত বছর কলম্বোর দাম বেশি দেয়। কলম্বো লেবুর দামটাও ভালো পাওয়া যায়। ভালো পাওয়া যায়। আজকে কি জাতের লেবু এটা আনছেন? কলম্বো লেবু। যে এইখানে মোটামুটি ধরেন যে আমাদের দুইটা জেলায় মিলাইয়া প্রায় অর্ধেকাংশে লেবু আবাদ হয়। তো সকল লেবুই আমাদের এনায়েতপুরে এখানে বাজারজাত হয়। এখান থেকে বিভিন্ন বাংলাদেশের এরকম দেখা যায় যে বাইরেও আমাদের এখান থেকে লেবু যায়। ঠিক আছে, এই জন্য আমাদের এনায়েতপুরে মোটামুটি একটা আমাদের এনায়েতপুর বাজারটা মোটামুটি একটু উন্নত হিসাবে আর কি এখন বোঝা যাচ্ছে। মানে এই বাজারটা লেবুর জন্য বেশ পরিচিত, সুপরিচিত। হ্যাঁ, সুপরিচিত। এটা খালি আমাদের এই অত্র এলাকা নেই, এরকম বাংলাদেশের যে কোনো জায়গায় যে বললে যে এনায়েতপুরের নাম বললে চিনে যায় এরকম। এইখানে মানে শতকরা কত ভাগ কৃষকরা লেবু চাষাবাদের সাথে জড়িত? শতকরা মানে 100-র মধ্যে 100 সকলে, কম বেশি সকলের লেবু আছে। তো অনেকেই প্রজেক্ট করছে, অনেকেই মনে করেন যে কিছু কম অংশে এরকম সকলেই লেবু করছে। আর লেবু করাতে কৃষকরা মোটামুটি উন্নত হয়েছে আর কি। মানে আগে তো এই অঞ্চলের মানুষ ধান চাষাবাদ করতো, তাদের প্রধান ফসল ছিল ধান চাষাবাদ। ধান আবাদ করতো, সবজি আবাদ করতো এরকম, কিন্তু সবজির পরে ওই লেবু দাঁড়ছে, লেবু আসাতে এরকম লেবুর চাষটাই বেশি মানুষের কথা থাকে। হ্যাঁ, সফলতা মোটামুটি পাচ্ছে। সফলতা না পাইলে তো আর কৃষকের লেবু চাষ করে না, ঠিক আছে না? তো ওই যে এরকম দেখা যায় যে সবজিতে লেবুর মধ্যে একটু সফলতা বেশি আর কি। আপনাদের এই অঞ্চলে কি ধরনের কোন জাতের লেবু চাষাবাদ হয় বেশি? এখানে দুই জাতের লেবুই চাষ হয়। একটা হইলো সিডলেস বলে, আর একটা হইলো কলম্বো লেবু, যেটা লম্বা করে হয়। সিডলেস? হ্যাঁ, সিডলেস। আর একটা হইলো লম্বা লেবু। আমার লেবুর চাষ এখন অল্প 20-25 কাটা আছে, আর কিছু এরকম আছিল, ওগুলা পুরান হয়ে গেছে, কাইটা ফেলাইছি। আবার নতুন করে ওইটা আমাদের রোপণ করবো ইনশাআল্লাহ। কোন গ্রামে আপনাদের বাড়ি? তালতলা। তালতলা। লেবুর চাষ করছেন আপনি? কত কাঠা জমির মধ্যে করছেন? পাখি দুই করছি। নিজস্ব জমিতে না ভাড়া? নিজস্ব। নিজের জমিতে? তো লেবু চাষ যে আপনি করছেন, তাতে আপনার সফলতা কেমন পাচ্ছেন? ভালোই পাচ্ছি।
এই যে এখানে এনায়েতপুর বাজারটা হওয়াতে এই যে লেবুর বিক্রি করাটা কি আপনাদের সুবিধা হয়েছে কিনা? মোটামুটি মোটামুটি সুবিধা। মোটামুটি এই বাজার ছাড়াও কি অন্য বাজারেও এই লেবু বিক্রি করা যায়? না, এই বাজারে বেশিরভাগ এই বাজারে বিক্রি করে? এই বাজারে বেশি। এইখানে কি সব ধরনের মানে ক্রেতারা আসে এখানে? হ্যাঁ, এমনি আসে। এখানে কি স্থানীয় ক্রেতারা বেশি না বাহিরে থেকে? বাইরে থেকে আসে, স্থানীয় থেকে আসে। এই এনায়েতপুর বাজার থেকে কোন এলাকায় আপনারা লেবু রপ্তানি করেন? কিশোরগঞ্জ পিরোজপুর বাজার। পিরোজপুর জায়গায় আপনারা এইখানে দেন, হ্যাঁ? আচ্ছা, এইখানে লেবু যেখানে কিনেন তাতে আসলে কিভাবে আপনারা এইখানে পোষণ কিভাবে? বসতেছে না এখন, গৃহস্থের বসতেছে, আঙ্গুর লস। মানে আঙ্গুর লেবুর লস যাইতেছে। দামটা কি একটু বেশি? হ্যাঁ, দাম বেশি। এই সময়টাই কি লেবুর দাম বেশি থাকে? এখন আন সিজন তো, এখন একটু দাম বেশি থাকবে। দাম বেশি। আচ্ছা, এখন যে লেবুটা, এখন এই লেবুর রস কি পরিপূর্ণতা হয় না রস তেমন রস পাওয়া যায়? পরিবর্তন হয়, আবার কম হয়। রস আছে এখন লেবুর মধ্যে। এই সময়টায় তো আসলে চাহিদাটা বেশি। হ্যাঁ, চাহিদা বেশি। রমজানে চাহিদা বেশি। বেশি। কোন এলাকায় আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সৈয়দপুর। সৈয়দপুর গ্রামে আপনাদের বাড়ি। এখানে ব্যবসা আনারপুর ইউনিয়ন। আচ্ছা, কয় বছর যাবত এই লেবুর ব্যবসাটা করতেছেন? না, আমি বেশি না, 3 বছর ধরে করতেছি। আপনার নিজেরও কি লেবুর চাষাবাদ করেন? অল্প কিছু। অল্প কিছু জমিতে আপনি লেবু চাষাবাদ করেন। কয় বস্তা লেবু নিয়ে আসছেন? আজকে সর্বটা আমি বেচলাম 8-9টা বেচলাম। 8-9টা বিক্রি করছেন। এইগুলা কি আপনার নিজস্ব? নিজস্ব মানুষের আছে, সব নিজস্ব না। মানে আপনি আপনার নিজের ক্ষেতের তো? আর নিজের ক্ষেত্রে আছে, মানুষের ক্ষেত্রে আছে। মানুষের ক্ষেত্রে আছে। আর আচ্ছা, বেচে দিই। বেচেও দেন আপনি না? বাজারে লেবুর দাম কেমন পাচ্ছেন? এখন তো এবছর দাম হেভি। এই বছরের দাম ভালো। এই বছর মতো দাম হয় নাই এখন তো বলতো। এবছর যে পর্যন্ত দাম, যে পর্যন্ত মানে এই পর্যন্ত দাম এখন বাড়ে নাই এইভাবে। এই বছরই সর্বোচ্চ বেশি দাম। এই বছর সর্বোচ্চ দাম বেশি এইবার। মানে এই একটা বস্তা আপনার কি পরিমাণ লেবু, এক বস্তার মধ্যে কি পরিমাণ লেবু মানে ধরে? ছোট সাইজের কিরকম লেবু? ছোট সাইজ হলে 1400 লেবু, আর বড় হলে 900-1000 লেবু ধরে একটা বস্তার মধ্যে। হ্যাঁ, একটা বস্তার মধ্যে হতে। ছোট জাতের লেবুর কিরকম দাম, বড় সাইজের লেবুর কিরকম দাম? মানে বড়টার একই দাম, ছোটটার একই দাম। ধরুন যে যারা যে কেজি তারা বিক্রি করে নেয় না, এরা ছোট আর বড় বেচায় না, এবার মাল হইলি হয়। জানি এই জায়গাতে ধরুন যে মাল 10-12টা পিস খুচরা বিক্রি হয় এই জায়গাতে। এই জায়গা? হ্যাঁ, তাহলে ঢাকা শহর তো আরো দাম আছে, এটা বুঝেন নাই? মানে এক বস্তার মধ্যে প্রায় 1200-1400। হ্যাঁ, 1200-1400। এই যে এক বস্তা যে বেচলাম, এই বস্তার মধ্যে ধরুন যে 1200 মতো লেবু আছে। 1200 লেবু আছে। এক বস্তা কত টাকায় বিক্রি করলেন? 8000। 8000 টাকার মতন লেবু বিক্রি করছেন। 8000-9000। এখানে লেবুর ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? অনেকদিন, 10-15 বছর। 10-15 বছর। আপনাদের বাড়ি কি এই এলাকাতে না? এই এলাকাতে। এই এলাকাতে। আপনারা এইখানে লেবু কিনে কোন এলাকাতে নিয়ে আবার রপ্তানি করেন? ঢাকা, গাউসিয়া, যাত্রাবাড়ি, শ্যামবাজার, কারণ বাজার, রায়ের বাজার, পরে কেরানীগঞ্জ, সব জায়গাতে, নারায়ণগঞ্জ, সব জায়গাতে। কি পরিমাণ গাড়ি আপনার বিভিন্ন এলাকাতে যায় এবং কি পরিমাণ টাকার এখানে লেবু বেচা কেনা হয়? 50-60 গাড়ি লেবু হয়। 1 কোটি 1.5 কোটি টাকা ডেলি বেচা কিনি। 1-1.5 কোটি টাকার পরিমাণ এখানে লেবু বেচা বিক্রি হয় এখানে। আপনাদের এই অঞ্চলেরই মানে যারা লেবু নিয়ে আসেন তারা কি এই অত্র অঞ্চলেরই মানুষ, কৃষক, না দূর দূরান্ত আছে? আপনাদের আশেপাশে আছে, দূর দূরান্ত আছে। কোন কোন গ্রামের মানুষজন লেবু ধরুন ফুলবাড়ি আছে, সখীপুর আছে, মধুপুর আছে, বিভিন্ন জায়গাতে, বালুকা আছে, বিভিন্ন জায়গাতে আপনাদের এই বাজারে নিয়ে আসে। আপনারা এই স্থানীয় লোকজনই এখানে এই লেবুগুলা কিনেন। হ্যাঁ, আপনারা দূর দূরান্ত ব্যাপারীও আছে, কিনা নিয়ে যায়। আচ্ছা, এই এলাকার ব্যাপারীও আছে। এই যে এখানে বিভিন্ন দূর দূরান্তের ব্যাপারীরা আসে, তাদের জন্য মানে থাকা খাওয়া, তারা যে অনেক টাকা নিয়ে আসে, এই যে নিরাপত্তার যে বিষয়টা, এটা কিভাবে আসলে এখানে করে? নিরাপত্তা আছে,
টাকা পয়সার নিরাপত্তা আছে, কোনো যা ঝামেলা নাই, আঙ্গর এলাকাত কোনো চুরি ডাকাতিও নাই। আচ্ছা, এই যে প্রায় কোটি টাকার মতন এখানে টাকা লেনদেন হয়, এখানে তো অনেক সময় আছে অসাধু ব্যক্তিরা, হ্যাঁ, জাল টাকার সরাসরি করতে পারে। আসলে জাল টাকা আপনারা কিভাবে এইগুলা মানে চিনেন কিভাবে, আর এই ব্যাপারে আপনাদের ব্যবস্থা কি? এই ব্যাপারে যদি জাল টাকা ধরা পড়ে, এটা তো মনে করেন যে থানার আন্ডারে জায়গা ধরাই দিই। এই যাবৎ কি জাল টাকা বা এরকম কোনো লেনদেন না। হয়েছে কিনা? জাল টাকা লেনদেন হয় না। এইখানে যারা আসলে এখানে যারা মানে কেনাকাটা করে বা এখানে এই বাজারটা আসলে এই যে খোলা মাঠে এই বাজারটা বসতেছে, এতে আসলে কোনো অসুবিধা তৈরি হয় কিনা বেচা না, বিক্রির মধ্যে? বেচাকেনির মধ্যে অসুবিধা হয় না। বৃষ্টির দিনে যখন আপনার বর্ষা বাদলের দিন কাদা থাকলে একটু অসুবিধা হয় আর কি। অসুবিধা হয়। বাড়ি কোন এলাকাতে? বাড়ি ইলেকট্রিক। এনায়তপুর গ্রামে। হ্যাঁ। আপনি নিজেও কি লেবু চাষি? হ্যাঁ, আছে কিছু আছে ক্ষেত। আপনার কিছু লেবু মানে আবাদ আছে। আছে আপনার, না? আছে। আচ্ছা, এই আপনারা যে এই লেবুগুলা কিনেন কোন এলাকাতে এইগুলা রপ্তানি করেন? এটা ধরুন ঢাকাও দেয়, তারপরে ওই যে এই বাড়ি আমি দেয়, সিলেটের এমনিও দেয়, এমনিও দেয়। সিলেটেও এই লেবু এইখান থেকে হ্যাঁ। সিলেটও যায়। ওই সিলেটের গাড়ি দুটা। এই বরিশাল ব্যবসাটা- যা। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? আমি এটা 16-17 বছর হবো আর কি। 16-17 বছর যাবত। হ্যাঁ। 3 বস্তা লেবু, মানে এই লেবু প্রতি বস্তা কিরকম মানে চাইতেছেন কিরকম? এই বিক্রি করলাম 9,000 করে। 9,000 প্রতি বস্তা? হ্যাঁ। এক বস্তা 9,000। এক বস্তা 9,000। কয় কাঠা জমিতে আপনি লেবুর ক্ষেত করছেন? লেবুর বাগান এক পাই। এক পাহি। হ্যাঁ। আচ্ছা, মানে যে খরচ আপনি করছেন সেই টাকা উঠছে? এই জায়গা ওঠে নাই। বাড়ি এনায়তপুর। এনায়েতপুর। জি। এই যে লেবুর চাষাবাদ কি আপনি নিজেও করেন? জি, আচ্ছা, কয় কাঠা জমিতে আপনি লেবুর চাষাবাদ করছেন? আমি করছি অল্প 6-7 কাঠা 6-7 কাঠা। নিজের জমি না ভাড়া নিছেন? নিজের। নিজেরই, না? আচ্ছা, এই যে লেবুর চাষাবাদটা আসলে কতদিন যাবত শুরু করছেন? এটা অনেক দিন, 15-20 বছর। 15-20 বছর যাবত। জি। এর আগে লেবুর চাষাবাদের আগে আপনারা কি করতেন? আনারস করতো, কুশাইল করতো। আচ্ছা, এই যে এই এলাকায় মানে যখন লেবুর চাষাবাদটা ছিল না, তখন এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? অবস্থা আগে একটু খারাপই ছিল। খারাপ ছিল? জি, একটু কঠিন আছে। চলতো না ঠিক? অভাব আছে লাগে। অভাব থাকতো? জি। আচ্ছা, আপনাদের গ্রামে নাকি শুনতাম যে অভাবের কারণে বিয়ে দিতে চাইতো না? অভাবের কারণে বিয়া দিবার যাইতো না। বিয়া এটা তো অন্য ধরনের জিনিস, এটা অভাব থাকলে দূর রাখবো, অভাব না থাকলে। আপনাদের অভাব ছিল তখন বলে আপনাদের এলাকায় মানে আমগর এলাকায় আগে আত্মীয় করবার চাইছে না অভাব দেখিয়া। আরে এখন আমগর এলাকার নাম শুনলে মানে বাড়ি দেখ পারা হয় না, বলে মানে আত্মীয় করবার নিগিয়া মানে আগ্রহ বেশি। আগ্রহ বেশি? হ্যাঁ, এখন আত্মীয় এই এলাকার নাম শুনলে মানুষের অন্য এলাকার মানুষ আত্মীয় করবার চায়। কতদিন যাবত লেবুর ব্যবসা করতেছেন? 15-16 বছর ধরে। 15-16 বছর। আপনার বাড়ি কোন এলাকাতে? এনায়তপুরে এনায়েতপুর গ্রামে আপনার বাড়ি। আপনি নিজে লেবু চাষ করেন নাই? করি, কম একটু, বেশি কিনে করি। ও, মানে আপনি নিজেও লেবু চাষি এবং লেবুর ব্যবসা করেন। এইখানকার লেবু আপনি কোন কোন এলাকাতে রপ্তানি করেন? ঢাকা, যাত্রাবাড়ি, চৌরাস্তা, শ্যামবাজার। অনেকটা লেবু বেচা কিনা, নিমতে 2 কোটি টাকার লেবু বেচা কিনা। 2 কোটি টাকার মতন এখানে নিমতে প্রতিদিন লেবু বেচা নিমতে কিনা হয়। হইতেছে। এই এই এনায়েতপুর হাটে মানে কোন দিন মানে লেবু সবচেয়ে কোন সময়টার মধ্যে লেবু সবচেয়ে বেশি উঠে? এই সামনে সিজন আইতেছে, একটু বেশি উঠে। সামনে হ্যাঁ, মানে অনেক। ঈদের পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উঠে বেশি, না? এই যে এইখানের মানুষ যখন লেবুর চাষাবাদটা করে নাই তখন কি করতো? আগে তারা কি চাষাবাদ করতো? আগে কামলা খাটতো, মনে করুন যে এই কি করতো, এসব তো মনে করুন যে অভাব আছিল খুব। এই অঞ্চলে মানে আগে খুব দারিদ্রতার মধ্যে এই এলাকার মানুষ চলতো। হ্যাঁ, এই লেবুর চাষাবাদটা করে কি ও, না। আপনাদের এই গ্রামের অবস্থা কেমন? ও না, মোটামুটি ভালো আর কি। সংসারে সচ্ছলতা আসছে? হ্যাঁ। লেবু বিক্রি করতে আসছেন? হ্যাঁ, কয় বস্তা নিয়ে আসছে? 2 বস্তা। হ্যাঁ। কি জাতের লেবু এগুলা? এটা কয় কলম্বো। কলম্বো জাতের। কয় কাঠা জমিতে আপনি এই লেবুর চাষাবাদ করছেন? না, বেশি না, কিছু জমি। আপনি এই লেবুর চাষাবাদটা আসলে কতদিন যাবত করতেছেন? 10-12।
10-12 বছর যাবত। আগে কি করতেন? আগে জাংলা জুংলা দিতাম, কুশাইল করতাম, তারপর কলা করতাম। আগে যে ওইগুলা করতেন তাতে কি মানে লাভবান, এই লেবুর ব্যবসাতে লাভবান না ওই অন্য চাষাবাদে লাভবান? আগেই লাভবান আছে। লেবুর চাষাবাদেই লাভবান বেশি? না না না, আগেরটা। আগেরটাই লাভবান হ্যাঁ, ছিলেন। কি 250 বস্তা সার কিনছি, আর কলা বেচছি, আর 300-400 টাকা করিয়া। তাহলে আগে লাভবান ছিলাম না। না, এক বস্তা বাংলা টিএসপি সার কিনবা গেলে নাকি 3200 টাকা, তাও পাওয়া যায় না। লেবুর বাজার এই যে 3 দিন ধরে এসে বাড়ছে রোজা মাঝে, এর আগে তো 1500-1600 আছে। মানে এই লেবুর দামটা আসলে কি মাসে আপনারা দাম ভালো পান? এসব তো লেবুই থাকে না রোজা মাঝে। এই যে 22 কাঠা ভাঙ্গিয়া 2 বস্তা হয়েছে। মানে আপনাদের ফলন কি না। মাসে ফলন পাওয়া যায় ভালো? এই ফলন পাওয়া যায় না এই শ্রাবণ মাস, জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণে পাওয়া যায়। বস্তা আইনে বেচুন নাকি 400, ব্যান ভাড়া দিন নাকি 100, বাঙাইন দিন নাকি 300। একটাও থাকে না, গতবারটা বইরে দিচ্ছি। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? আমি তো অনেক দিন ধরে করতেছি। আপনাদের এই বাজারটা আসলে এই এনায়েতপুর বাজারটা আসলে লেবুর বাজার কবে থেকে শুরু হয়েছে? এটা আবার 15-20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। 20-25 বছর যাবত এখানে এ এনায়েতপুর সময় আগে কম ছিল, ওখানে বেশি হয়ে গেছে। এখন বেশি। আর জায়গাটা ছিল গরিব, ওখানে আস্তে আস্তে উন্নত হয়ে গেছে লেবুর ব্যবসা করেই। এখানে মানে এই গ্রামের প্রায় সকল কৃষকরাই কি লেবুর চাষাবাদ করে? লেবুর চাষ করে। ধানের ফলন কম, লেবুর চাষ করে বেশি। মানে লেবুর চাষাবাদ আসলে লাভজনক? হ্যাঁ, লাভজনক, ধানের থেকে বেশি। ধানের থেকে বেশি? জি। আচ্ছা, এইখানে যে এনায়েতপুর বাজারে যে লেবুর যে একটা বিশাল বাজার প্রতিদিনই বসে, জি। তাতে এই এলাকার মানুষের কেমন আয় উন্নতি বা না। অর্থনৈতিক অবস্থা কেমন? অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, উন্নতি। ধরুন যত জায়গায় আছে লেবুর যে চাষ আছে সব জায়গাতে লেবু আসে। এটা মুকাম, কাঁচামালের নাকি লেবুর নাকি মুকাম হয়ে যাবে। এই যে এনায়েতপুর বাজারটা ছাড়াও কি আশপাশে এরকম বড় কোনো বাজার আছে লেবু? না, লেবুর নাই। কয় কাঠা জমিতে লেবুর চাষ করছেন? আমি করছি 6 কাঠাতে। 6 কাঠা। আজকে কি লেবু নিয়ে আসছিলেন? না, আজকে লেবু নিয়ে আসছি না, আসেন নাই? আজকে কি বাজার দেখতে আসছেন? বাজার দেখতে আসছি। আচ্ছা, মানে আপনাদের এই কোন সময়টাতে ভালো ফলন পাওয়া যায়? ফলন মাঝে জ্যৈষ্ঠী আষাঢ় মাস, জ্যৈষ্ঠ মাসের দিকে ভালো? বৈশাখ জ্যৈষ্ঠী, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভালো ফলন পাওয়া যায়। ভালো ফলন পাওয়া যায়, কিন্তু দাম বেশি একটা থাকে না লেবু। তখন দামটা পাওয়া যায় না। না, দাম পাওয়া যায় না, একবার সস্তা। মানে আসলে লেবুর দামটা আসলে কখন পাওয়া যায় বেশি? লেবুর দামটা এইটা ওখানে পাওয়া যায়, কিন্তু এই টাইমে তো লেবু নাই। 1 বস্তা লেবু আনছি। 1 বস্তা? মানে এই 1 বস্তা লেবুর দাম কি চাইতেছেন? 1 বস্তা লেবু 12,000 টাকা চাইতেছি। 12,000 টাকা চাইতেছেন। কি জাতের লেবু? এটা কলম্বো লেবু। কলম্বো লেবু? হ্যাঁ, কলম্বো। আচ্ছা, এই যে আপনি 12,000 টাকা চাইতেছেন, এই 12,000 টাকা কি আপনার পাইকারে বলছে দিবে? না না, উনি 8,000 টাকা, 8,500 টাকা বলছে। কত হলে বিক্রি করবেন? কাঁচামাল তো আপনার বাজারে যা খায় তাই বিক্রি করে দেবেন। মানে আপনার শেষ কত হলে বিক্রি করতে পারবেন? আপনার শেষ 10,000, 9,500 কিংবা 11,000, এটা কোনো স্থায়ী নাই। আচ্ছা, মানে কাঁচামাল, যা উঠে। হ্যাঁ, বাজার যা ওঠে তাই। আচ্ছা, এই লেবু আপনার মানে আপনি তো রেগুলার লেবুই চাষাবাদ করেন? হ্যাঁ হ্যাঁ, জি। আগে কি চাষাবাদ করতেন? আগে আপনার এই ধান ক্ষেত, আউশ ধান ক্ষেত আবাদ করা হইতো এইসব জায়গার মধ্যে। আউশ ধান। এই যে আগে যে ধান চাষাবাদ করতেন, অন্যান্য চাষাবাদ করতেন, এখন লেবু চাষাবাদ করতেছেন। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আসলে ওই যে আপনার কোন চাষাবাদে ভালো সফলতা পাচ্ছে? এটা লেবুতে ভালো সফলতা পাচ্ছে। লেবু চাষাবাদটাই একটু ভালো আপনাদের? অনেক ভালো আর কি। আপনি ছাড়াও আপনাদের আশপাশের মানুষ, প্রতিবেশীরা কি লেবু চাষাবাদ হ্যাঁ, করে? লেবুই চাষাবাদ করতেছে। কোন গ্রাম থেকে আপনি আসছেন? এটা এনায়তপুর ইউনিয়ন। এনায়েতপুর ইউনিয়নে হ্যাঁ। বাড়ি আপনাদের? হ্যাঁ। কয় বস্তা লেবু আনছেন? 1 বস্তা 1 বস্তা। কোন গ্রাম থেকে আসছেন আপনি? তালতলাতে। তালতলা। 1 বস্তা কি দামাদামি করছে? হ্যাঁ, কিরকম বলতেছে, কিরকম বস্তা? 8,000, 7,500, কত হলে বিক্রি করবেন? 9,000, 10,000 টাকা বেচে এলাম। 9-10,000। হ্যাঁ। কয় কাঠা জমিতে আপনি লেবুর চাষ করছেন? 56। 57%? হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আছে। এখন এই যে লেবু আবাদ এখন আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে।
মানে লেবুর চাষটা করে অনেকের সংসারে হ্যাঁ, অনেক সচ্ছলতা আসছে। সচ্ছলতা আসছে। আচ্ছা, এই যে লেবু চাষটা করতেছেন, হ্যাঁ, তাতে আসলে কিভাবে ফলনটা আপনারা কিভাবে আপনারা মানে উৎপাদন কিভাবে, ভালো ফলন কিভাবে পান? আমরা তো কার্তিক মাস থেকে ওই যে খেত জুইরা সার বীজ দিয়া পরে আমরা ওই পানি টানি দিয়া করে এই কারণে আমার ফলন বাড়ে। বাড়ে না? আচ্ছা, কোন সময়টাতে আপনারা ভালো ফলন, লেবুর ভালো ফলন পাওয়া যায়? ভালো ফলন আনার এই চৈত্র মাসের শেষের দিক থেকে লইয়া জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত খুব ভালো ফলন হয়। ভালো ফলন হয়, তখন আপনারা খুব ভালো ফলন হ্যাঁ, পান। ফলন হয়। এখানে আপনারা কয়জন, মানে এখানে কয়জন শ্রমিক আছেন এখানে? 61 জন। 61 জন। জি, এখানে আপনারা কিভাবে পারিশ্রমিক কিভাবে? 40টা বস্তা। 40 টাকা বস্তা আপনারা উঠায় দিলে 40 টাকা বস্তা করে নেন। খাজনা 20টা, আমগার 40টা। আচ্ছা, মানে এখানে এই যে আপনার এই বাজারটা হওয়াতে আপনাদের একটা ভালো কর্মসংস্থান হ্যাঁ, ভালো হয়েছে। আমরা ব্যবসা করি, কাজও করি, দৌড়াই করি। দুটোটাই করে। জি। দৈনিক 50-60টা গাড়ি এখান থেকে লুট করতে পারেন। হ্যাঁ, সুডো বড় গাড়ি, সুডুর, অটোর, ভ্যান, বহুত। বহুত না? আচ্ছা, এই যে আপনারা মানে গাড়ি ভইরা দেন, তাতে আপনারা কিভাবে আপনারা পারিশ্রমিকটা নেন? আমগার 40 টাকা বস্তা। প্রতি বস্তায় আপনাদেরকে 40 টাকা দিতে হয়। মানে এই যে বাজারটা হওয়াতে, এই লেবুর বাজারটা হওয়াতে আপনাদের তো একটা কর্মসংস্থান হয়েছে। হ্যাঁ, আপনাদের বাড়ি কোন এলাকাতে? আমার বাড়ি এই এলাকায়। এই এনায়েতপুর গ্রামে আপনাদের বাড়ি? গ্রামে। দীর্ঘক্ষণ এনায়েতপুর হাটে লেবুর বিক্রেতা, ক্রেতা এবং এখানকার স্থানীয় মানুষজনদের কাছে লেবু বিক্রি এবং এই হাট সম্পর্কে আমরা জেনেছি যে এই হাটটি প্রায় 20-25 বছর যাবৎ এখানে বসছে। এই স্থানীয় এলাকার মানুষজন প্রায় 90% কৃষকই এখানে লেবুর চাষাবাদ করছেন। আগে এখানকার মানুষ ধান চাষাবাদের পাশাপাশি আখের চাষ এবং বিভিন্ন শাকসবজি, তরিতরকারি তারা চাষাবাদ করতেন। এই এলাকাটি মূলত পাহাড়ি অঞ্চল, উঁচু এলাকা হওয়ায় এখানে বিভিন্ন শাকসবজি চাষাবাদ, কৃষি ফসল এখানে প্রচুর উৎপাদন হয়। বিশেষ করে তারা লেবুর চাষে তারা ঝুঁকেছেন। এই এলাকাতে প্রচুর লেবুর ফলন হয়, এখানে প্রচুর লেবুর চাষাবাদ দেখা যায়। এখানকার মানুষ একটা সময় দারিদ্রতার মাঝে বসবাস করতেন, তাদের সংসারে তেমন সচ্ছলতা ছিল না, অভাব অনটনে তারা ভুগতেন। এখানকার মানুষ তারা লেবু চাষের দিকে যখন ঝুঁকলেন তখনই তাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এই স্থানীয় এই বাজারটিতে তাদের যে উৎপাদিত লেবু এই বাজারটিতে তারা নিয়ে আসেন এবং এখানে ন্যায্য মূল্য বিক্রি তারা করতে পারেন। এখানে প্রতি বস্তা আকারে এখানে বিক্রি হয়। এখানকার লেবু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যায়, বিভিন্ন হাট বাজারে এখান থেকে এই লেবুগুলো নিয়ে যায় তারা। এই বাজারটিতে স্থানীয় কৃষক সহ স্থানীয় এলাকার মানুষজন এখানে ব্যবসা করছেন এবং এখানে লেবু বিক্রি করছেন। এতে করে এই এলাকাটি একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে ময়মনসিংহ অঞ্চলে। এই এলাকাটিতে বহু মানুষ তাদের কর্মসংস্থান তারা পেয়েছেন। এখানে কেউ লেবুর বিক্রির ব্যবসা করছেন, আবারই কেউ এখান থেকে কিনে বিভিন্ন স্থানে রপ্তানি করছেন। তাদের একটি কর্মসংস্থান তারা এখান থেকে করতে পারছেন, সংসারে তেমন সচ্ছলতাও তারা পেয়েছেন। একটা সময় এই অঞ্চলের মানুষজন কর্মহীন ছিল, তাদের কৃষির উপর, বিভিন্ন চাষাবাদের উপর তারা নির্ভরশীল ছিল। তারা কৃষি চাষাবাদের উপরই তারা নির্ভর করতেন, তাদের জীবন জীবিকা সেখান থেকেই পরিচালিত করতেন। এই এলাকাতে এই লেবুর চাষ হওয়ার ফলে তাদের সংসারে যেমনি সচ্ছলতা এসেছে, তাদের ছেলে মেয়ে এবং তাদের এলাকার মানুষজন বিভিন্ন কর্মসংস্থানে ঝুঁকেছেন, বিভিন্ন স্কুল কলেজে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছেন। এনায়েতপুর গ্রামের বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। একটা সময় রাস্তাঘাটই ছিল না, এখানে রাস্তাঘাট হয়েছে, তবে এখন রাস্তাঘাটের কিছুটা বেহাল অবস্থা, সংস্কার প্রয়োজন।
দ্রুতই। তবে এই রাস্তাঘাট দিয়েই এখানকার কৃষকরা তাদের বিভিন্ন কৃষি পণ্য এবং তারা যাতায়াত করতে পারেন বিভিন্ন অঞ্চলে, তারা এখানকার মাল বিভিন্ন অঞ্চলে তারা রপ্তানি করতে পারেন। এই বাজারটিকে ঘিরে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে, সংসারে তারা ব্যাপক সচ্ছলতা তারা এসেছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, তারা তাদের ছেলে মেয়েরাও এই অত্র অঞ্চলের তারা উন্নয়নে ভূমিকা রাখছেন। এই অঞ্চলের কৃষকরা একটা সময় দিশেহারা ছিলেন, কর্মহীন ছিলেন, তারা তেমন কিছু করতে পারতেন না। এই বাজারটি হওয়াতে তারা এখানে তাদের শুধু লেবু নয় বিভিন্ন দরকারি জিনিসপত্র এই বাজারটিতে তারা কিনতে পারেন। খোলা মাঠে এখানে লেবুর হাট বসে, এই খোলা মাঠে তারা এখানে লেবু বিক্রি করেন। এখানে যারা পাইকার আছেন, যারা এখানে লেবু ক্রয় করেন, তারাও এখানে খোলা মাঠে বিভিন্ন লেবু দেখে শুনে তারা লেবু ক্রয় করতে পারেন। মূলত এই লেবু চাষ আসলে মূলত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লেবুর ফলন ভালো হয়ে থাকে। ফাগুন চৈত্র মাসে মূলত তেমন ফলন তারা পান না, তবু এই সময়টাতে তারা ব্যাপক দাম পেয়ে থাকেন। তবে এখানে প্রচুর লেবুর আবাদ হয় বলে বিভিন্ন এলাকার মানুষজন এই হাটটিতে আসেন। এই হাটটিতে তেমন কোনো সমস্যা তৈরি হয় না। এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন উভয়ই তারা দরদাম করে এখানে লেবু বিক্রি করতে পারেন। এটি ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বড় লেবুর হাট। এরকম হাট বৃহত্তর ময়মনসিংহে আর কোথাও জমে না। এই হাটটির ফলে এই এলাকার মানুষের ব্যাপক অর্থনৈতিক মুক্তি তারা পেয়েছেন। এই হাটটি এবং এখানকার লেবু চাষি এই হাটটির মাধ্যমে তাদের জীবন জীবিকা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই হাটটি কিভাবে সংস্কার করা যায়, এই হাটটি কিভাবে আরও ভালো করা যায় সেদিকে এখানকার মানুষজন এবং এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা করবেন এবং এই হাটটি আরও বাংলাদেশের মাঝে বিভিন্ন এলাকার মানুষজন যাতে এখানে আসেন এবং এসে এখান থেকে তাদের প্রয়োজনীয় লেবু এবং বিভিন্ন এখানকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন জিনিসপত্র সুন্দরভাবে কিনতে পারেন সেটির ব্যাপারে তারা লক্ষ্য রাখবেন এবং এই হাটটি আরও প্রসারে তারা কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন।